মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বেড়েছে একটি রহস্যময় বিমান দুর্ঘটনাকে ঘিরে। ইরানের অভিযোগ এটি শুধুমাত্র দুর্ঘটনা নয়, বরং এর আড়ালে ছিল একটি গোপন মার্কিন মিশন। সম্প্রতি ইস্পাহান প্রদেশে একটি মার্কিন বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষের ছবি ও ভিডিও। এরপর যুক্তরাষ্ট্র দ্রুত একটি উদ্ধার অভিযান পরিচালনা করে, কিন্তু এখান থেকেই শুরু হয় বিতর্ক। ইরানের দাবি এই উদ্ধার অভিযান ছিল না শুধু পাইলটকে বাঁচানোর জন্য, বরং এটি ছিল তাদের পারমাণবিক স্থাপনায় প্রবেশের একটি পরিকল্পিত চেষ্টা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে এই ঘটনা তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র সুযোগ নিয়ে গোপনে সংবেদনশীল তথ্য সংগ্রহ বা ইউরেনিয়াম সংশ্লিষ্ট কার্যক্রমে হস্তক্ষেপ করতে চেয়েছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে একটি সাধারণ উদ্ধার অভিযান বলেই দাবি করেছেন। তবে এখন পর্যন্ত পেন্টাগন এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি, যা সন্দেহ আরও বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে ঘটনাটির পেছনে তিনটি সম্ভাবনা থাকতে পারে। প্রথমত, এটি সত্যিই একটি সাধারণ উদ্ধার অভিযান। দ্বিতীয়ত, উদ্ধার অভিযানের আড়ালে গোয়েন্দা তথ্য সংগ্রহ। আর তৃতীয়ত, ইরানের পারমাণবিক স্থাপনায় প্রবেশের চেষ্টা, যা সবচেয়ে গুরুতর অভিযোগ। দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা চলছে ইউনাইটেড স্টেটস ও ইরানের মধ্যে, তাই এমন একটি ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। যদিও এখনও পর্যন্ত কোনো পক্ষই নির্দিষ্ট প্রমাণ সামনে আনেনি, তবু এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। সব মিলিয়ে ইস্পাহানের এই বিমান দুর্ঘটনা এখন শুধুই একটি দুর্ঘটনা নয়, এটি হয়ে উঠেছে বড় একটি ভূরাজনৈতিক রহস্য। এখন দেখার বিষয় সত্য সামনে আসে কিনা এবং এর প্রভাব কতটা পড়ে বিশ্ব রাজনীতিতে।